কি ডাল স্যার এটা ওরা তরকারি মোবাইল ভাই মোবাইলটা স্যার একটাই দিকে জি স্যার জায়গাটা মেডিকেলে আসার আগে হচ্ছে দাদা এখানে না ক্যামেরা দেখলে তত্ত্বাবধায়কের দাদা পারে তো রাস্তা স্যার করে দেন কেমন হচ্ছে ট্রিটমেন্ট? ডাক্তাররা ভালো ব্যবহার করেন, নার্সরা ভালো ব্যবহার করেন, খাওয়া যে দেয় কি খাইতে পারেন? ভালো কোনো কমপ্লেন নাই? আচ্ছা সার পোকা আছে আমরা জ্বালা পোকা ঘুরে করছেন আর এই মুহূর্তে তাদের সাথে আছেন। ব্যবহার কেমন? আর নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে না বললাম কেন আপনারা চিকিৎসা চলছে ঠিক মতো? সাতক্ষীরা মেডিকেল কলেজ শেষ করে এই মুহূর্তে সাতক্ষীরা সদর হাসপাতালে তিনি চিকিৎসা কেমন হচ্ছে? খাওয়া দাওয়া ভালো? কোনো অসুবিধা নেই? ভেরি গুড। চিকিৎসা হচ্ছে? খাওয়া দাওয়া ঠিক আছে? পেন কিলার খাবেন আর কিডনি খাবেন? আরো দুইটা হাসপাতাল ভিজিট করেছি, আপনাদের জেলারও আমি তালা হাসপাতাল ভিজিট করেছি, এটারও কার্যক্রম ভিজিট শেষ করেছি। আমাদের এইখানে যতটুকু ডাক্তার প্রয়োজন সেই সংখ্যায় রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরেও আমাদের এখানকার ডাক্তাররা এত ভিড়ের ভিতরেও চেষ্টা করে যাচ্ছেন। মোটামুটি ভাবে রান্নাঘর দেখেছি, পাকঘর বাথরুম দেখেছি, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স দেখেছি। একজন ডাক্তারকে এখান থেকে সাসপেন্ড করার সোহানা সেলিম, উনি উইদাউট নোটিশে 1 মাসের উপরে লিভে আছেন, ওনাকে টার্মিনেট করার জন্য বলেছে। আদারওয়াইজ আমরা হাসপাতাল থেকে ব্যবস্থাপনা মোটামুটি ভালো পেয়েছি, সীমাবদ্ধতার ভিতরেও ভালো পেয়েছি। তালাও দেখেছি আমি, তালাতে একটা চুরির সংগঠন হয়েছে, ওখানে সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য বলেছি, আর একজন ডাক্তারকে ওখানে আমরা ক্লোজ করেছি। আর অন্যান্য যে জিনিস আমরা দেখেছি, যন্ত্রপাতির দরকার, ডাক্তারের দরকার, আমরা গ্রাজুয়ালি সারা বাংলাদেশে এগুলি আমরা দিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের ডাক্তাররা এই সীমাবদ্ধতার ভিতরেও আপনারা সহযোগিতা করবেন। আমি ডাক্তারদের সেবা নিয়ে আমি অসন্তুষ্ট না, ভালো করতেছেন, আরো ভালো করতে হবে, কিছু সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমি ডিরেক্টর সাহেবকে বলেছি এগুলো পরিবর্তন করে ফেলবে, রোস্টার ডিউটিগুলি ঠিকঠাক করবে। রেজিস্ট্রার অনেক সময় অবহেলা করে সাইন করে না, এগুলো আমি বলছি নিয়মিত করতে। নার্সেস অ্যাটেন্ডেন্স আর ভেরি স্যাটিসফ্যাক্টরি, সকল হাসপাতালে নার্সদের উপস্থিতিটা ভালো পাচ্ছি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আপনারা জানেন এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি, প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালাইসিস মেশিন দিতে যাচ্ছি। উপজেলায় যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা
পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে ওইগুলি তো আমরা 10 শয্যা হাসপাতালে আমরা মানে ডায়ালাইসিস দেব। আর এরই মধ্যে 101 শয্যায় ফিজিওথেরাপি সেন্টার করা হচ্ছে, দুইটা, একটা মহিলাদের জন্য ফিজিওথেরাপি করবে, পুরুষেরা পুরুষের জন্য করবে। মডার্ন প্যাথোলজি করা হচ্ছে প্রত্যেকটা উপজেলায়। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টার সবগুলিকে আমরা পিপিপি করতে, সকলগুলি নতুন ভাবে আমরা স্ট্রাকচারে চলে যাব ইনশাল্লাহ। আমি তত্ত্বাবধায়ক সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক না না, এটা করবো না, আমার আল্লাহ ঠিক আছে, মা। তোমাকে আমি আমি You get ready. You get ready. আজকে আমি 30-20 রাত দিয়েছি, এর You আগে get ready. দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে হবে না, শুনতে হবে তো সব। বলা লাগবে না। তাদের মিডিয়ার প্রতি আমি খুব কৃতজ্ঞ। একটু মিনিট খানিকে ফুটে নিন। এই যে মানুষের গল্প করছে, কোন মানুষদের সঙ্গে আপনার একটু গল্প, আপনার নাম, বাবার নাম, গ্রাম সব যদি একটু বলেন।